আচ্ছা, পরের অঙ্কটা কি? 5 নম্বরের অঙ্ক। যদি cot থিটা সমান সমান 2 হয় তাহলে tan থিটা ও sec থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা এর সমাধানটা। তো সবার আগে একটা ত্রিভুজ বানাবো। কি ত্রিভুজ বানাবো? সমকোণী ত্রিভুজ বানাবো। নাম দিয়ে দিই এ বি সি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটাকে ধরে নিলাম থিটা। তবে এটা লিখতে লাগবে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে, এবং কোণ এ সি বি সমান সমান থিটা, ঠিক আছে। এরপরে দেখা যাক কি দেওয়া আছে, যে cot থিটা সমান সমান 2। তাহলে cot থিটা সমান সমান 2, 2 এর নিচে কিছু নাই তো লিখবো 1 সমান সমান cot থিটা মানে আমরা কি জানি যে ভূমি বাই লম্ব, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি লিখবো, ধরি ভূমি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোনটা? বিসি। তাহলে বিসি সমান সমান 2k, ঠিক আছে। আর লম্ব, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা? এবি। তাহলে এবি সমান সমান 1k, ঠিক আছে। এবারে বার করতে লাগবে কি অতিভুজ এসি এর মান। তাহলে অতি এসি সমান সমান কি হবে? রুট লম্ব এর বর্গ যোগ ভূমি এর বর্গ, ঠিক আছে। লম্ব কত? 1k যোগ ভূমি কত? 2k, তাই না? তাহলে 1k এর বর্গ কত হবে? k স্কয়ার, ভূমির বর্গ 1k স্কয়ার, 2k এর বর্গ কি হবে? 2 এর বর্গ 4, তাহলে 4k স্কয়ার। এটাকে এদিকে লিখলাম সমান সমান 4 আর 1 যোগ করলে 5, 5k স্কয়ার সমান সমান k রুট 5, বা তোমরা রুট 5 k লিখতে পারো, ঠিক আছে। কি লেখা যেতে পারে? রুট 5 k, ঠিক আছে। কেটা রুটের বাইরে এখন। তাহলে এখানে মানগুলো বসাই দিই। ভূমি ছিল কত? 2k, লম্ব ছিল 1k, অতিভুজ পেলাম রুট ওভার 5k, ঠিক আছে। তো প্রথম কাজই হচ্ছে কি, যে সব বাহুগুলোর মানগুলো বার করা, ঠিক আছে। এবারে আমাদেরকে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে, দেখাই যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এটা আমি মুছে দিই, হ্যাঁ, জায়গা নাই, তোমরা এটা টুকে নাও, লিখে নাও খাতার মধ্যে। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, যখন প্রমাণ করতে বলেছে যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা, তাহলে আমরা এখন লিখবো কি? বাম পক্ষ লিখে দিয়ে এখানে লিখবো 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস, আচ্ছা tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি এর বর্গ হবে 1 প্লাস লম্ব এখানে কি? এবি, যার মান হচ্ছে 1k। তাহলে 1k, ভূমি কত? 2k, তাহলে 2k এর বর্গ 1, একের বর্গ 1, k এর বর্গ k স্কয়ার, 2 এর বর্গ 4, আচ্ছা 2 এর বর্গ 4, k এর বর্গ k স্কয়ার। এটা কি হবে? 4k স্কয়ার, 4 এর সাথে 1 গুণ করলে 4k স্কয়ার যোগ 1k স্কয়ার সমান সমান 4 আর 1 যোগ করলে 5, ঠিক আছে। তাহলে 5k, ধরো ভালো করে লিখে নি, 5k স্কয়ার বাই 4k স্কয়ার, k স্কয়ার কেটে যাবে, 5/4 পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটার মান কত পেলাম আমরা? 5/4, ঠিক আছে। এবারে আমরা ডান পক্ষের মানটা বার করব, আর ডান পক্ষের মানটাও একই আসতে হবে, ঠিক আছে। আচ্ছা,
আমি এই দিকটা মুছে দিচ্ছি। তাহলে এখানে লিখব ডান পক্ষ লিখব sec স্কয়ার থিটা সমান সমান sec থিটা মানে কি অতিভুজ বাই ভূমি এর বর্গ, তাই তো। আচ্ছা, জায়গা তো আবার শর্ট, এইদিকে লিখি। আচ্ছা, এখানেও না লিখি, একটু উপরে লিখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে অতিভুজের মান কত এখানে √5 কে, ভূমির মান হচ্ছে 2k, পুরোটারই বর্গ। তাহলে √5 এর বর্গ 5, কে এর বর্গ মানে কে স্কোয়ার, 2 এর বর্গ 4, আর কে এর বর্গ কে স্কোয়ার, তাই তো। কে স্কোয়ার কেটে গেল, কেটে যাবে, এটা পড়ে থাকবে কি 5/4। আচ্ছা, বাম পক্ষের মানটা কি বেরিয়েছিল 5/4, আর ডান পক্ষের মানটা কি বেরোলো 5/4। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি কি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত, ঠিক আছে। এই হলো প্রমাণ, বুঝে গেছে ব্যাপারটা।